বাবা সাধককে বিচারের আশ্রয় নিতে বলেছেন মনের কথা শোন, তবে বিচারককে ছেড়ে নয়, কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই। মহাপুরুষ বাক্য, শাস্ত্রবাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। আত্মবিশ্লেষণের ধারাটিকে সদা জাগ্রত না রাখতে পারলে কাম গন্ধহীন শুদ্ধ মনের জগতে প্রবেশ করা কঠিন। কাম কুলসিত বিক্ষিপ্ত চিত্তে ধ্যান কিংবা সমাধি সম্ভব নয়। তাই মনোজগতের সূক্ষ্ম সূক্ষ্ম দোষ দুটির প্রতি সাধক সচেতন না হলে তার থেকে মুক্তিরও উপায় নেই। অচেতনতার অজ্ঞান অন্ধকারের ভবরোগের হাত থেকে মুক্তি পেতে গেলে সচেতনতার দিব্য মশালটিকে অন্তরে প্রজ্বলিত করতে হবে, আর ওই প্রজ্বলিত মশালের আলোকে উদ্ভাসিত দিব্য পথটি ধরে দিব্য জীবনের পথে এগিয়ে যেতে হবে।